বাংলা জুড়ে শ্রীমদ্ ভগবত গীতার প্রচার ও চর্চার বার্তা নিয়ে এগিয়ে চলেছে সনাতন সংস্কৃতি সংসদ। সেই ধারাবাহিকতায় মহেশতলায় আসন্ন মহাগীতা পাঠ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের কার্যকরী সম্পাদক স্বামী নিগুণানন্দজি মহারাজ, যুগ্ম সম্পাদক শ্রী জগদার্থিয়া দাস ও অন্যান্য প্রতিনিধিরা। এই কর্মসূচিতে সহযোগিতায় রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ মহেশতলা প্রখণ্ড, ব্যবস্থাপনায় মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পরিচালনায় সনাতন সংস্কৃতি সংসদ। আগামী 23শে আগস্ট রবিবার মহেশতলায় অনুষ্ঠিত হবে প্রায় 10,000 কণ্ঠে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। ইতিমধ্যেই অনুষ্ঠান স্থল, মঞ্চ, প্যান্ডেল ও প্রসাদ বিতরণের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সকাল 9টা থেকে 10টার মধ্যে শুরু হবে এই মহতী অনুষ্ঠান। সকল সনাতনী মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী ও তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। আজকে এই যে এসেছেন মাঠ পরিদর্শনে মহেশতলা, মানে 10,000 কণ্ঠে কি বলবেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খুব ভালো লাগছে। আমাদের একটা মন্ত্র আছে, হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে। আপনারা জানেন 2022 থেকে আমরা মায়াপুরে শুরু হয়েছিল, তারপরে সর্বোচ্চ 2025-এ 6,40,000 লোক গীতা পাঠ করেছেন। গীতার সাথে বাংলার একটা ঐতিহ্য আছে যুগ যুগান্তর ধরে। যতটা জানা যায়, ডক্টর রামদুলাল মজুমদার, ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন সরস্বতী, কেদারনাথ দত্ত, জগদীশ চন্দ্র ঘোষ, শিল প্রভুপাদ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বাংলার যত ধর্মীয় সংগঠন আছে, হিন্দু সংগঠন, তারা গীতার উপরে কাজ করেছেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে উন্মেষ ঘটেছিল বাংলাকে কেন্দ্র করে, বিপ্লবীরা ফাঁসির কণ্ঠে গেছে গীতাকে সাথে করে। আমরা সকলেই জানি বাংলার এক অধঃপতন হয়েছে, বাংলার অধঃপতন করানো হয়েছে চক্রান্ত করে। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। পশ্চিমবঙ্গের সাধুরা ঠিক করলেন গীতার মন্ত্রে এই অধঃপতিত চক্রান্ত দুষ্ট বাংলার নবজাগরণের জন্য গীতার মন্ত্র প্রচার করা হবে। আমরা সফল, প্রত্যেকটি ঘরে গীতা পৌঁছানো গেছে। তারই অঙ্গ হিসাবে আপনাদের আহ্বানে এই মহেশতলার যারা গীতা প্রেমী, তাদের আহ্বানে আজকে আমরা এসেছি মাঠ পরিদর্শনে। স্বামী নিরঞ্জন মহারাজ আসছেন, আমি এসেছি এবং প্রশাসনের লোক এসেছে। আমরা এখানে চেক লিস্ট দিয়েছি, আপনারা আছেন, ভালো লাগছে। প্রস্তুত হয়ে আছে ক্ষেত্র, আমরা গীতা পাঠ করব। গীতার এরকম একটি শ্লোক আছে, একাদশ অধ্যায়ের, নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন। হে সব্যসাচী, হে অর্জুন, সব আমি তৈরি করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। তাহলে আগামীতে আগস্ট মাসে এখানে গীতা হবে, তার গীতার মঞ্চ, গীতা পাঠ করবেন, গীতা ভগবান সকলে তৈরি হয়ে আছে। আমরা নিমিত্ত মাত্র, কিন্তু নিমিত্ত মাত্র হয়েও ভগবান গীতানাথের কাজে আপনারা এগিয়ে এসেছেন। সমস্ত কৃতিত্ব মহেশতলাবাসীদের, সমস্ত কৃতিত্ব সনাতনী হিন্দুদের। আমরা আসুন সারা বিশ্বে প্রকৃত শান্তি, সারা বিশ্বের প্রকৃত জ্ঞান, সারা বিশ্বের প্রকৃত সমৃদ্ধির কথা গীতায় লেখা আছে, সেটা আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, গবেষণা করি এবং আমাদের জীবনে প্রয়োগ করে যে আলো দেখা গেছে, সেই আলোকে আমরা উদ্ভাসিত হই। হরে কৃষ্ণ। আমি জগদার্থিয়া দাস, সনাতন সংস্কৃতি সংসদ নামে যে সংস্থা, যে সংগঠন
বাংলায় গীতা পাঠের কাজ করছে, তার আমি যুগ্ম সম্পাদক। তলাতে গীতা পাঠের অনুষ্ঠান 10,000 কন্টেন্ট তো প্রোগ্রামের মিলে দেখছেন কি? আমাদের আগামী 23শে আগস্ট একটা গীতা পাঠের আয়োজনের এখানে পরিকল্পনা শুরু হয়েছে। মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোক্তা, তার সঙ্গে আমাদের সনাতন সংস্কৃতি সংসদ, যারা আমরা ব্রিগেডে গীতা পাঠ করি এত বছর ধরে, তো তার সঙ্গে সংযুক্ত হয়ে এটা হবার একটা পরিকল্পনা হয়েছে। সনাতন সংস্কৃতি সংসদের মাননীয় সভাপতি অধ্যক্ষ আমাদের সর্বজন শ্রদ্ধেয় পূজ্য প্রদীপ্তানন্দজি মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দজি কার্তিক মহারাজ, তার নির্দেশ অনুসারে আজকে আমরা মহেশতলায় এসেছি। আমি এবং আমার সঙ্গে আমাদের সনাতন সংস্কৃতি সংসদের অন্যতম একজন ট্রাস্টি মেম্বার, যুগ্ম সম্পাদক আমাদের জগদ্ধাত্রী দাস প্রভুজি। তো আমরা আজকে পরিদর্শনে মহারাজের আদেশ মতন এসেছি। আমরা মাঠ পরিদর্শন করলাম, প্রশাসনও এখানে আজকে এসেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত রূপরেখা পরিকল্পনা আজকে আমরা এখানে এসে আমরা খতিয়ে দেখলাম। আগামী 23 তারিখ সকালবেলায় 9টা-10টার মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান সূচি তৈরি করা এবং প্রায় বহু সংখ্যক সাধু সন্ত, তার সঙ্গে প্রায় 10,000 মানুষের উপস্থিতিতে সমবেত কণ্ঠে গীতার অধ্যায় পাঠ হবে। আমরা পরবর্তীকালে কোন কোন অধ্যায় পাঠ হবে সেগুলো আমরা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। আপাতত মোটামুটি মাঠ পরিদর্শন, প্যান্ডেল নির্মাণ, মঞ্চসজ্জা, অনুষ্ঠান সূচি এবং সমস্ত রকমের প্রসাদ ব্যবস্থা, 10,000 লোক আসবে প্রসাদ ব্যবস্থা, এইগুলো আমরা আজকে পর্যালোচনা করলাম এবং তার মধ্যে দিয়ে আমরা একটা ইতিবাচক সিদ্ধান্তে এলাম যে আগামী 23শে আগস্ট রবিবার আমাদের মহেশতলাতে 10,000 কণ্ঠে গীতা পাঠ হবে। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।